হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলায় এক কাপ চা নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকে আকাশটা দেখতে পাচ্ছ একদম কিন্তু মেঘলা, একদমই রোদ হয়নি। সকালবেলা একটু বৃষ্টি হয়ে গেছে। তো ছাদের কোণে জল জমা হয়ে থাকে, সেই জলটা যখন ঝাড় দিয়ে দিয়েছি না, পুরো ছাদটা কিন্তু ভিজে গেছে। তো চাটা খেয়ে কিন্তু আর বসে থাকিনি, সোজা চলে এসেছি রান্না করতে। আর আজকেই মনে হয় শেষ কাঠে রান্না হবে, কারণ কাঠকুটো আর একদমই সেরকম নেই। আর বৃষ্টির জন্য কিন্তু কোনো কাঠই কিন্তু শুকনো নেই, সব ভিজে গেছে। আবার রোদ টোদ ঠিকঠাক মতন বেরোলে তারপরেই কাঠগুলো কাটবো আর কেটে রোদে দেবো, তারপরেই কিন্তু আবার রান্নাবান্না হবে কাঠের জালে। আর যতদিন না বেরোচ্ছে ততদিন কিন্তু এই গ্যাসে দিয়ে রান্না করতে হবে, কিছু করার নেই গো। তো এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়ে এদিকে কিছু জামা কাপড় ছিল আধ ভেজা। তো যেহেতু রোদও বেরোয়নি আবার বৃষ্টিও পড়েনি, তার জন্য জামা কাপড়গুলো একটু হাওয়াতে বার করে দিলাম। এমনিতেই বর্ষাকালে যা জামা কাপড়ের গন্ধ বেরোয় কি আর বলবো। আমার ছেলে তো সারাদিন খালি ঘরে জামা কাপড় শুকিয়েই যাচ্ছে, যে দেখো মা কী গন্ধ বেরোচ্ছে বা কী গন্ধ বেরোচ্ছে, এইভাবে করেই যাচ্ছে। তো একটু জামা কাপড়গুলো যদি হাওয়াতে গন্ধগুলো যদি চলে যায়, তার জন্যই ওই হাওয়াতেই দেওয়া যায়, যাকে বলে। রোদ তো আর নেই, পরে যদি রোদ বেরোয় তখন দেখা যাবে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে এসেছি সবজিগুলো কেটে নিতে। আর আজকে ছেলের স্কুলও আছে, দেখি কি করা যায়। তার উপর মায়ের শরীর খারাপ, মা তো একদমই উঠতে পারছে না, এত জ্বর এসেছে। ওই যে ভাইরাস জ্বরটা এখন হচ্ছে সবার বাড়িতেই, তো মায়ের দিয়েই এখন শুরু করেছে। জানি না কেমন কি হবে, কবে ভালো হবে। তো মা কিন্তু এখনও পর্যন্ত স্কুলে যেতে পারিনি আজকে, তার উপর ছেলের টিফিন করতে হবে, রান্নাবান্না সমস্তটাই করতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আজকে রান্না করব কুমড়ো, আলু আর নোনা মাছ দিয়ে একটুখানি চচ্চড়ি, তার সাথে করব একটু মুরগির মাংস আলু দিয়ে ঝোল। আর মাংসটাও কিন্তু আমি নিয়ে এসেছিলাম, কারণ আজকে বাবা কেউই বাড়িতে ছিল না যে মাংসটা আনার মতন, তাই বাইরের মাংসটা গিয়ে আমাকেই আনতে হয়েছে। আর যেহেতু মার শরীরটা খারাপ ছিল, তাই কিন্তু সকালবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছি। আর বাসি কাজকর্মও কিন্তু আজকে আমিই করেছি। যেহেতু বাসি কাজকর্ম তোমাদের সাথে আর সেরকম শেয়ার করা হয় না, আর আজকেও কিন্তু সেরকম শেয়ার করিনি, কারণ মা সকালবেলা আমাকে একটু ফোন করে তুলে দিয়েছিল। এমনি সময় একটু দেরি হয়ে যায়, তাই মা আমাকে তুলে দিয়েছিল। তারপরে উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে চা খেতে খেতেই তোমাদের সাথে ব্লগটা শুরু করেছিলাম। এই যে একটু চচ্চড়ির জন্য আলু কেটে নিচ্ছি, তার সাথে কুমড়োটাও কেটে নিয়েছি। এখন মাংসের জন্য আলুটা কেটে নেব। জানো তো, মায়ের শরীর খারাপ হলে তখনই বুঝতে পারি যে সংসারের কতগুলো চাপ, কারণ আরও এক্সট্রা কাজ কিন্তু নিজের কাঁধে চলে আসে, যেগুলো মা করে, যেগুলো আমাকে কোনোদিন করতে হয় না। তখনই বুঝতে পারি আসলে মা কী জিনিস। জানো তো, যখন মাথা গরম হয়ে যায় বা রাগের মাথায় মাকে দু একটা কথা বলে দিই, তখন তারপরে ভীষণ গিল্টি ফিল করি, কারণ ভাবি যে কেন যেই কথাটা বললাম, নাই বললেই ভালো হতো। ভীষণ নিজের মন নিজের এতটাই খারাপ লাগে না, কি বলবো। তো কথা বলতে বলতে কিন্তু সবজিগুলোও কাটা হয়ে গেছে। তারপরে গিয়েছিলাম একটু মাংস আনতে, এসে এখন ছেলের টিফিনটাও রেডি করে নিচ্ছি, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যাব। আর আমি না একটু হাতে সময় নিয়েই ওর টিফিনটা বানাই, কারণ একটু ওকে রেডি করতে করতেই আমার অনেকটা সময় হয়ে যায়। তাই রেডি করার আগেই কিন্তু আমি টিফিনটা বানিয়ে রাখি ওর জন্য। আর এখন যাব ওকে রেডি করে দিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে। তো আমি চচ্চড়িটা কাঠের জালে বসিয়েছিলাম, ভাতটা হয়ে যাবার পর তারপরে মাকে বললাম তুমি দেখে একটু নামিয়ে নেবে, মাংসটা আমি এসে করব। তো মা দেখছি বাড়িতে এসে স্কুল থেকে এসে চচ্চড়িটাও ভালো করে হয়ে গেছে, তার সাথে মাংস রান্নাও কমপ্লিট করে নিয়েছে। তাহলে আমি বললাম যে তুমি তাহলে রেখে দাও। বললো না, তুই যা, নিজের ঘরটা গুছিয়ে নে, আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আমি বারণ করা সত্ত্বেও মা থালা বাসনগুলো মেজেছে। ওই ওষুধটা খাওয়ার পর না, যখন জ্বরটা ছেড়েছে তখন আর শুয়ে থাকিনি, এসে কাজগুলো ঠিক গুছিয়ে নিয়েছে। তো মাকে ওপরে রেখে এসে আমি বললাম বেশি কিছু করতে হবে না, তুমি যা থালা বাসনটা তাহলে মাজো। আর যেহেতু অল্প কটাই থালা বাসন ছিল, তাই মা মাজছিল, আমি এসে নিজের ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। আজকেও বেলা হয়ে গেল জানো তো নিজের ঘরটা গোছাতে। আর আমি আমার চাবি পার্স এই খাটের ওপর রেখে দিয়েই চলে গিয়েছিলাম উপরে, যে তরকারিটা করতে হবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো গিয়ে তাড়াতাড়ি করে আর না অন্য জায়গায় রাখার আর সময় পাইনি, খাটের মধ্যে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। তারপর তো দেখলাম রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। আবারও নিচে এসে নিজের ঘরটা এখন খুব ভালোভাবে সুন্দর করে গুছিয়ে ঝাঁটপালা দিয়ে নিচ্ছি।
তোমরা অনেকেই খেয়াল করেছো আমি কিন্তু ছোট ছোট ভ্লগ দিতে শুরু করেছি, বা ছোট ছোট কোনো রেসিপির ভ্লগ মানে শর্টস ভিডিও দিতে শুরু করেছি। কারণ মাঝেও আমি প্রথম থেকেই কিন্তু আমি শর্টস ভিডিও দিতাম। আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমার শর্টস ভিডিও দেখতে পছন্দ করো, তো তাদের জন্যই কিন্তু আবারও এই শর্টস ভিডিওগুলো দেওয়া। কারণ অনেকেই আছো যারা লং ভিডিও পছন্দ করো, আবার যারা শর্টস ভিডিও পছন্দ করো। আর আমি যেহেতু দু রকমেরই ভিডিও আপলোড করি, তো যার জন্য না আমার সাবস্ক্রাইবারগুলোও কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তাই বেশ কিছুদিন লং ভিডিও দেওয়ার পর তো মনে হলো যে আমার যে শর্টস ভিডিও সাবস্ক্রাইবাররা আছে তারা হয়তো আমার শর্টস ভিডিওগুলো মিস করছে বা মিস করবে, তাদের জন্যই কিন্তু আবারও শর্টস ভিডিও দিচ্ছি, মিনি ভ্লগ দিচ্ছি। তোমরা চাইলে যারা আমার বড় ভ্লগ দেখো তারাও কিন্তু আমার শর্টস ভিডিওগুলো দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো নিচের ঘরটা ভালো করে গুছিয়ে ঝাঁট দিয়ে এখন সোজা চলে এসেছি উপরের ঘরে। তো উপরের ঘরটাতে এখনও ক্লিন করার বাকি ছিল, রান্নাবান্না তো সমস্তটাই হয়ে গেছে। তো এদিকে এসে দেখো একটা তেলের বোতলে অল্প একটু তেল ছিল, তো সেই তেলটাকেও না একটুখানি খানিকক্ষণ এরকম কাট করে রেখে তেলটাকে এখন ঢেলে নিচ্ছি। আচ্ছা, আমার মতন কি তোমরাও আছো কেউ কেউ যে একটুখানি তেলও ছাড়বো না, তাই এরকমভাবে ঢেলে অনেকক্ষণ পর প্যাকেট, যেমন প্যাকেট তোমরা দেখেছো হয়তো, অনেকক্ষণ প্যাকেটটাকে এরকম কাট করে রেখে দিলে যা তেল আছে সব তেলটাই নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। আর যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে রান্নাঘরটা ক্লিন করার আগে যে কৌটোগুলো ব্যবহার করি সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। দেখবে মাঝে মাঝে যদি আমরা একটা একটা কর্নার বা একটা একটা র্যাক বা একটা একটা তাক যা বলো না কেন যদি পরিষ্কার করে নিই, দেখবে এক সময়ে অনেকটা সময় নিয়ে কিন্তু ডিপ ক্লিনার করার প্রয়োজন পড়ে না। কারণ এক একটা দিন যদি আমার এক একটা সময় বা এক একটা দিক পরিষ্কার করে নিয়ে থাকি, তাহলে দেখবে আর এক সময় ডিপ ক্লিন করতে হবে না, একটা একটার পর পরিষ্কার হতেই থাকবে। আজকে শুধু ওই রান্নার কাছে যে নুন, তেলের বোতল, তারপরে যে আমার ছোট্ট র্যাকটা আছে সেই কৌটোগুলোই পরিষ্কার করব, তার সাথে র্যাকগুলোও ভালোভাবে পরিষ্কার করে নেব। একটা সংসারে থাকতে থাকতে না কখন যে এইসব কাজগুলো, টুকিটাকি কাজগুলো কখন যে এত মন দিয়ে এত ভালোভাবে করতে শিখে গেছি, সত্যি তোমাদের কমেন্টগুলো না পেলে হয়তো বুঝতেই পারতাম না। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আপু বা দিদি খুব ভালো লাগলো তোমার কাজগুলো বা তোমার কথাগুলো খুব ভালো লাগলো। তো সত্যি কথা বলতে কি বলো তো, নিজের থেকে না পরের লোকেরাই অনেক ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি বলো তো, রক্তের সম্পর্কের থেকে সব থেকে বড়ো কি সম্পর্ক জানো তো? মনুষ্যত্বের সম্পর্কে। তো তোমরা না জেনে না বুঝে আমাকে অনেক ভালোবাসো, অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো, কিন্তু নিজের লোকেরা হলে সবসময় বলতো যে কী আর কাজ করে, ওই তো ঘরের কাজ করে, তাও আবার ভিডিও করে লোককে দেখায়। আর এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। জানি না ঠিকভাবে কথা বলতে পারি কি না, নিজের অনেক ভুল ভ্রান্তি তোমাদের সাথে শেয়ার করি, তাও যে তোমাদের ভালো লাগে এটাই আমার কাছে অনেক। জানি গুছিয়ে অনেক ভালো ভালো বড় বড় ইউটিউবারদের মতন কথা বলতে পারি না, কিন্তু যেটুকু বলি না একদমই কিন্তু মন থেকে বলি। ভাবি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব ভ্লগ করার আগে, কিন্তু যখন ভিডিওর মধ্যে ভয়েস দিই না, জানি না কোথা থেকে আমার এই কথাবার্তাগুলো চলে আসে। তো যা কথা বলি তার বিন্দুমাত্র হয়তো মনে থাকে বা মনে থাকে না যেগুলো বলি। তো সমস্ত কিছুই কিন্তু তোমাদের ভালোবাসার জন্য এবং তোমরা যে কমেন্টগুলো করো না তার জন্য এই পরবর্তী ভিডিওগুলো আমার আসে। তো এই যে কৌটোগুলো ভালো করে একটু মুছে নিয়েছি, আর বেশ কিছু কাঁচের ঘিয়ের শিশি আর মধুর শিশি ছিল। যে কাঁচের বয়ামগুলো না শিশিগুলো আমার কালেক্ট করতে ভীষণ ভালো লাগে, তো সেইগুলো না একটু ঘি ছিল, সেই ঘিগুলো একটা জায়গায় রেখে দিয়ে ভালো করে কৌটোগুলো ধুয়ে নিয়েছি। এগুলো না পরে একটা করে সেট বানালে বেশ দেখতে ভালো লাগবে। তোমরা হয়তো খেয়াল করেছো আমার যে গরম মশলা, তারপরে কালো জিরে, এই যে একই রকমের যে 5টা বয়াম আছে সেগুলো কিন্তু ওই মধুর। তো মধুর শিশিগুলো আমি কালেক্ট করে 5খানা করে নিয়েছি। বেশ ভালো লাগে একসাথে যখন সাজিয়ে রাখি। তাই এবারে যে ঘিয়ের শিশিগুলো এরকম হয়েছে, তাই ভাবছি এগুলোকে একটু কালেক্ট করে রেখে দেবো, যখন কিছু রাখবো তখন হয়তো দেখতে বেশ ভালো লাগবে। তো রান্নাঘরটা ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, এখন সিঁড়িটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই বৃষ্টির জন্য না সিঁড়িটাও বেশ কাদা কাদা ভেজা ভেজা হয়ে গেছে। তো ভাবলাম একবারে ঘরটা ঝাড়ু দিয়ে একবারে সিঁড়ি ঝাড় দিয়ে উঠোনের মধ্যে নিয়ে চলে যাব। তো এই যে সিঁড়ি পরিষ্কার করে এখন সোজা চলে যাব স্নান করতে। স্নান করে এসে একটু রেস্ট নিয়ে তারপরে চলে যাব বাবুকে স্কুল থেকে আনতে। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।